শাপলা, এই প্রথম তুমি জাতীয় ফুলের মতো কথা বলছো। তোমার জন্য যে আমি নতুন শাড়ি চুরি কখন নিয়ে আসছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবা। কেন সাজগোজ করে বসতে হবো কেন? আর তুমি এখন আর বিক্রি হইব না, আমার স্বামী এসে তার খিদা লাগছে, খাইবা আপনার যান যান যান। না না শাপলা, আমি খামো না, তুমি বিক্রি করো। কি কও খাইবা না মানে? তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে। আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে। কাস্টমার যে যা চায় তাড়াতাড়ি দাও। ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই দিতাছি। এই চা চাইতেছে, তাই চা বানাই দাও। আরে দূর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কে খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি। আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়া আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাই লইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন তো। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক প্যাকেট চানাচুর দেন। আরে কি 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 আরে ভাবি আমি আগে order আরে করবো। ভাবি আমার দেন। কি করো? কিছু করতেছ না। চালা যাও, আমি পিছে পিছে আছি, যে যা চায় দিতে থাকো। আমি সারাদিন একটা পানও খাইলাম। এই যে ভাই চারান সুটটা একটু চাই না। বুঝা ফেলাইছি, আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না। এখন থেকে আমি আমার বউরে দোকানে বসাবো। আমার বউ হইব দোকানদার, আমি হম ক্যাশিয়ার। ইস আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা হঠাৎ করে তুমি আমার এত কিছু দিতেছো কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবা আর তোমার জায়গায় আমি থাকবো। মানে হলো, এতদিন তো আমি দোকানে বসতাম, দোকানদারি করতাম। কাল থেকে তুমি দোকানে বসবা, দোকানদারি করবা। এসো তুমি কি কইতাছো? আমি দোকানে বসতে যাবো কেন? কারণ আমি বুঝা ফেলাইছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, তুমি দোকানে বসলে কাস্টমার লাইন লেগে যায়। তুমি দেখো না আজকে, তুমি যে একটুখানি যেন দোকানে বসছো, কি পরিমাণ কাস্টমার আইছে, সেই জন্য কইতেছি কালকে থেকে তুমি দোকানে বসবা। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ এসব কি কইতাছো তুমি? তুমি কি শেষ পর্যন্ত তোমার বউরে দিয়ে দোকানদারি করাইবা? না, লজ্জা করে না, কারণ শরম পাইলে গরম ভাত খাওয়া যায় না। আর তুমি যদি দোকানে গিয়ে না বসো, তাহলে গরম ভাত দূরের কথা, বাসি ভাত আমাদের কপালে জুটবো না। এই জন্য কইতেছি কাল থেকে তুমি দোকানে বসো। না 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 না, আমি দোকানে বসতে পারবো না। তুমি বুঝতাছো না, আমি যদি দোকানদারি করি, দোকানে যাই যদি বসি, গ্রামের লোকজন কি করবো কও? আর তুমি আমি যদি না খেয়ে থাকি, অভাব অনটনের মধ্যে থাকি, তাহলে কি মাইন্ড শেষ আমাকে খাওয়ান দিয়ে যাবো? যে যা খুশি বলুক, আমি কারো কথার পরোয়া করি না। কাল থেকে তোমার দোকানে বসতে হবে, এটাই ফাইনাল। অসম্ভব, আমি দোকানে বসতে পারবো না। দোকানে বসতে পারবা না? না আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বেচা কেনা হয় না। আমি তোমারে খাওয়াবো কি? তুমি কি এই বাড়িতে না খায় থাকবা? সেজন্য কইতাছি, তুমি আরেকটা বিয়ে করে আমার ভোগায় লাথি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও শাপলা। না না, আমি তো তোমার ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তারপর আমি তোমার সাইডে কোথাও যাবো না। আরে তুমি না তো না খায় থাকতে পারবা, আমি তো না খায় থাকতে পারবো না। আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি যদি দোকানে না গিয়ে বসো, তাহলে আমি না খাইতে পারে আমার গ্যাস্ট্রিকে আলসারে পরিণত হয়, আমি মরে যাবো। না 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 না, তখন তুমি এসব কথা কইবো না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে দোকানে বসবো, দোকানদারি করো। শাপলা, এই প্রথম তুমি জাতীয় ফুলের মতো কথা বলছো। তোমার জন্য যে আমি নতুন শাড়ি চুরি কখন নিয়ে আসছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবা। কেন সাজগোজ করে বসতে হবো কেন? আর তুমি কেন বুঝতেছো না শাপলা? তুমি যদি সাজগোজ করে দোকানে গিয়ে বসো, তাহলে কাস্টমার লাইন লেগে যাবো, কাস্টমার পাগল হয়ে যাবো, বেচা বিক্রি বেড়ে যাবো, আমাদের শুধু লাভই লাভ, নাহলে আমার গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসবো। ভাবি আপনার হাতে আসলে জাদু আছে ভাবি, এত মজার চা আমি আমার বাপের জন্য কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা ভাই খাই ফেলাই। যাই হোক ভাবি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? ভাবি অন্য কিছু মনে করবেন, আসলে হয়েছে কি, আমার আব্বা আমার বোন তারা চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাবো। আপনি সেখানে বসে আমার আব্বা আমার বোনের চা খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। সামাদ তাহলে টাকা ডাবল দিব। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি চিন্তা করে নি ভাইবা, তারপর তারা কইতাছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দিবে কিনা সেটা আমার জানা। ভাবি আপনি যদি ভাড়া যান, সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব। দেখেন, আমি কোথাও যা চা বানাতে পারবো না। আপনার বাপ মা ভাই বোন ছোট গোষ্ঠী চা খাইতে চায়, এনে লইবেন, এনে আমি বানাবো। অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারবো না।